বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি রংপুর বিভাগের তিস্তা নদীর পাড়ে অবস্থান করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এখানকার যে পরিবেশ অত্যাধিক সুন্দর পরিবেশ। এখানে কিন্তু হাজার হাজার গাড়ি, মোটরসাইকেল, বিভিন্ন ইত্যাদি যানবাহন নিয়ে, বক্স নিয়ে আসে। এখানে কিন্তু পিকনিক খাতে আসছে অনেক মানুষই। আপনাদের যদি আমি একটু দেখাই যে এই ডালিয়া ব্রিজের যে চিত্রটি, সেটি আপনি একটু দেখান। মানে এই যে দেখতে পাচ্ছেন যে সামনে এই যে একটি সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে কিন্তু বেড়াতে এসেছে। আপনারা লক্ষ্য করেন যদি সেই ডালিয়া ব্রিজে যে আমরা বিভিন্ন টিভি টেলিভিশনে যে খবর দেখি, বিভিন্ন ভারতের মিডিয়া, ভারত যে এখান থেকে পানি তিস্তায় পানি আসে না, সে কারণে কিন্তু এই তিস্তা নদীতে কিন্তু অনেক পানি, এখন পর্যন্ত কোনো পানি নেই, পানি কিন্তু শুকিয়ে গেছে। সেই তিস্তা ব্রিজের প্রতিটা গেটে কিন্তু খুলে দেওয়া আছে, তিস্তা ব্রিজে কোনো এখন পানি নেই। এটি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে বিএনপির বিশাল ধরনের একটি সম্মেলন করা হয়েছিল এই তিস্তার পানি নিয়ে, তিস্তার পানি বন্টন নিয়ে। সেই ভারতকে চাপ দেওয়ার কারণে বাংলাদেশের যে এই অবস্থান। দর্শক এই তিস্তা ব্রিজ নিয়ে কিন্তু এখানে কয়েকদিন আগে কিন্তু এখানে আপনাদের সমাবেশ বিএনপির হয়েছিল, সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সেই জায়গায় কিন্তু আমরা আজকে এই ঈদ প্রোগ্রাম করেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এসেছি দেবীগঞ্জ থানা থেকে, পামুলি ইউনিয়ন থেকে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।